সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই কেমন আছো? সুস্থ আছো, ভালো আছো এবং সেই কারণে তোমাদের এই হাসি প্রাণবন্ত মুখগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে। এবং সুস্থ থাকার জন্য আমাদের কি করতে হবে? শরীর এবং মন দুটোকেই ভালো রাখতে হবে, তাই না? আমরা নিয়মিতভাবে শরীর এবং স্বাস্থ্যের এবং মনের যত্ন নিব, মনকে প্রফুল্ল রাখবো, তাই না? নিজে ভালো থাকলেই ভালো কিছু করতে পারবো, দেশ ও দশের জন্য ভালো কিছু উপহার দিতে পারবো। এবং এই দেশ ও দশের জন্য কিছু করা, নিজের জন্য কিছু করার জন্য অন্যতম একটি বিষয় হচ্ছে নিজেকে শিক্ষিত করতে হবে, তাই না? এবং সেখানকার এখন বর্তমান যুগের জন্য তথ্য প্রযুক্তি একটি অন্যতম গুরুত্বপূর্ণ। যে চলো আমরা এই তথ্য প্রযুক্তির আজকের ক্লাসটাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরাও আজকে ওয়ার্ড প্রসেসিংয়ে আছি। আমরা গত ক্লাসে করেছি ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে একটু ধারণা নিয়েছি, বিভিন্ন কিবোর্ড লেআউটগুলো সম্পর্কে জ্ঞান লাভ করেছি। আমরা আবার সেটার পরবর্তী অংশগুলো আজকে জানবো। সবাই 57 নম্বর পেজটি বের করি, ঠিক আছে? আচ্ছা, 57 নম্বর পেজে যে লেখাগুলো আছে আমরা একটু দেখে নিই। প্রথমে দেখো, একটা ছবি দেখো, ওয়ার্ড প্রসেসিং এটি একটি সফটওয়্যার। কি সফটওয়্যার? মাইক্রোসফট ওয়ার্ডের, মাইক্রোসফট অফিসের ভিতরে এটি একটি প্যাকেজ সফটওয়্যার। এর ভিতরে আছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডেটাবেস, এক্সেস, বিভিন্ন কিছু। তো এইটা কিভাবে দেখো তুমি, এভাবে আমরা যদি দেখি, আমরা লিখছি কম্পিউটার টাইপের মাধ্যমে, ক্রিয়েট করছি, দেন ভুল ত্রুটি বা পরিমার্জন পরিসংখ্যান সেটা এডিট করছি, সেটিকে সেভ করছি এবং সেভ করার পরে আমরা প্রিন্টে যাচ্ছি বা কোথাও সেন্ড করছি। প্রক্রিয়া এইভাবে কিন্তু আমরা প্রসেসিংগুলো করছি। তাহলে আমরা যদি কিছু লিখতে চাই, প্রথমে কি কাজটা করতে হবে? প্রথমে কিন্তু আমাদের ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামটি চালু করতে হবে, এরপর বাংলা টাইপ করার জন্য প্রস্তুত করতে হবে, আর ইংরেজিতে অটোমেটিক অ্যাক্টিভগুলো থাকে। আমরা জেনেছি যদি বিজয় লেআউটটা আমাদের কিবোর্ড থাকে, আমরা প্রসেসর কন্ট্রোল অল্টার বি যদি দেই, অটোমেটিকলি বিজয় কিবোর্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। আর অভ্র যদি করে F12, ঠিক আছে? আমরা এই দুটি কিন্তু কমান্ডগুলো সংক্ষিপ্ত উত্তরের জন্য, এগুলো খুব বড় হতে পারে, আমরা সেগুলো প্রশ্ন হতে পারি। বিজয় কিবোর্ডের সফটওয়্যারের সূত্র এমজি আমরা ছবিতে রেখে দেখেছি গত ক্লাসে। এখানে নিকশ ব্যান ইউনিকোড ফন্টটি নির্বাচন করতে হবে, ঠিক আছে? তারপরে আমরা যখন একটা ডকুমেন্টে কাজ করি, আমরা কোনো কিছু খাতায় লিখলি, সেই খাতাটা আলাদা করে রাখি, সেভ করে রাখি, তাই না? এখানেও সেরকম কোনো করতে হবে কি, আমরা খাতার উপরে যেরকম নাম লিখে রাখি, এখানেও কিন্তু নামগুলো লিখে রাখতে হবে, কোন ফাইলে কোন কাজটি করছি এবং সেই ফাইলে নেম দিয়ে কাজ করতে হবে। সাধারণত যে কাজগুলো হয় সেগুলো আমরা বর্ণনা করবো। এই সম্পূর্ণ প্রক্রিয়ার কাজগুলো করতে গেলে কী হতে, প্রথমে দেখো নির্বাচন। আমি প্রথমে পেজ নিব, পেজ নেওয়ার পর কোন ফন্টে লিখব, ঠিক আছে? সেটি নির্বাচন করার জন্য কাটসাটকে জায়গায় নিতে হবে। লেখা কোথা থেকে শুরু করব, শিফট কি চেপে ধরে অ্যারো শিফট প্লাস চেপে নির্ধারিত অক্ষর বা ফন্ট নির্বাচন করতে হয়। কাট, আমরা এর সাথেগুলো একটু দেখে দিই, কন্ট্রোল প্লাস এক্স। আমরা এই যে কিবোর্ড দেখতেছি, এই কন্ট্রোলের সাথে যখন এক্স দেই, এটা হচ্ছে কাটের সংক্ষিপ্ত কিবোর্ড কমান্ড রূপ, ঠিক আছে? কিবোর্ডে কিন্তু প্রত্যেকটা আমরা এগুলো সবগুলো ভালো করে বুঝতে হবে। তারপরে প্রত্যেকটার সাথে কিন্তু শর্ট কিগুলো রয়েছে, তাহলে একসাথে চাপতে হবে। তাহলে কি হবে, আমরা কোনো অংশটুকু যেটুকু সিলেক্ট করব, কন্ট্রোল এক্স দিলেই কাট করে যায়। আমরা কাট করে অন্য জায়গায় আবার কি করতে পারি, পেস্ট করতে পারি। পেস্ট করার জন্য কি করতে হবে, পেস্ট মানে কি, কোনো কিছু নিয়ে এসে আঠা দিয়ে লাগানো, তাই না? তো সে ওই যে ওটা কেটে নিয়ে আসছি, এখন এটা পেস্ট করে লাগাতে, এটার জন্য কি করতে হবে, কন্ট্রোল প্লাস ভি, ঠিক আছে? এখন স্যার আলাদা প্লাস চিহ্ন দিতে হবে? নো, ওটা কন্ট্রোল কিটা চেপে রেখে যদি ভিতে দেই, অটোমেটিক পেস্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে পেস্টের কাজ কি, কোনো কিছু স্থানান্তরিত অক্ষর শব্দ যেগুলো সিলেক্ট করে নেব, সেটা স্থানান্তর করার জন্যই হচ্ছে। আমরা কাট করতে পারি, আবার কপিও করতে পারি। কন্ট্রোল সিতে কপি, এই যে দেখো কপি করা। আমরা যে অংশটুকু, ধরো এই অংশটুকু সিলেক্ট করছি, এটা দেওয়ার পর যদি কন্ট্রোল এক্স দেই, এটা কেটে এখানে কন্ট্রোল ভি দিলে এখানে লেখা চলে আসবে। আবার আমরা চাচ্ছি এখানেও থাকবে, এই জায়গাও থাকবে, সেহেতু এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিব, এখানে পেস্ট হলে শুধু এই লেখাটারই কপি হয়ে এখানে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা,
এবার দেখো লেখালেখি করার জন্য আমরা একটু পড়ে নিয়ে তারপর প্র্যাকটিক্যাল চলে যাব। লেখালেখি করার জন্য শুরুতে কি করতে হয়, যা করতে হবে লাইনের শুরুতে ধরো এই লেখাটা আছে, কাটসাট মানে হচ্ছে মাউসের একটা ইন্ডিকেটর পয়েন্ট এরকম করে থাকে, এটাকে জাম্পিং করে। সেটা যদি লেখা শুরুতে নিতে চাই হোম বাটনে, কিবোর্ডের হোম বাটন আছে, আমরা দেখে নিব সেই হোম বাটনে থেকে লাইনের শুরুতে আসবে, লাইনের শেষে নিতে গেলে এন্ড। কন্ট্রোল প্লাস হোম ডকুমেন্টের শুরুতে একদম যে লাইন আর একটা ডকুমেন্ট, মনে করে এটা একটা লাইন আর আমি চাচ্ছি এই ডকুমেন্টের শুরু এই জায়গাটাতে, এটাতে নিতে গেলে কন্ট্রোল প্লাস হোম একসাথে চাপলে এখানে লেখার কার্সারটি সরাসরি চলে যাবে, আর কন্ট্রোল প্লাস ইন্ড দিলে লেখার ডকুমেন্টের শেষে আসবে। আমরা লেখাটাকে যত দ্রুত করতে যাব তত আমাদের কিবোর্ড কমান্ডগুলো সুন্দর করে মনে রাখতে হবে। এখন এগুলো মুখস্থ করা দরকার নেই, এমনি আমরা কয়েকবার করে দেখলেই প্র্যাকটিস করলে মনে থাকবে। আচ্ছা, ডকুমেন্ট ফরম্যাট বা ডকুমেন্ট তৈরি করা হলো, সম্পাদনা করা হলো, এখন আমরা কি করব, সাজাতে হবে। এই ডকুমেন্টটি যেন সুন্দর হয়, তাই না? এই সাজানোকে ফরম্যাটিং বলা হয়। অর্থাৎ কোনো অক্ষর মোটা নিচে আন্ডারলাইন করা, তার পাশে হচ্ছে কিছু ছোট করা হলে তারপরে নিউমারিক করতে হবে, কিবোর্ডের সাহায্যে আমরা এই কাজগুলো করে থাকি। অর্থাৎ ছোট বড় করা, ডকুমেন্টে এই জিনিসগুলো সংখ্যা থাকে সেটা পরিবর্তন করতে হবে, আকার আকৃতি বড় করতে হবে, এটাকে বলা হচ্ছে ডকুমেন্ট ফরম্যাটিং। ঠিক আছে, আমরা এই লেখা বড় ছোট করতে গেলে কিবোর্ডের যে কমেন্টটা করতে কন্ট্রোল প্লাস এই যে আমাদের একদম কোণার দিকে দেখো এই অ্যারোতে থার্ড ব্র্যাকেট, তাই না? এই থার্ড ব্র্যাকেটটা চাপলে এক সাইজ করে অক্ষর বড় হয় আর উল্টাটা দিলে ছোট হয়। ঠিক আছে, এরপরে আমরা বি ইটালিক আই ইউ, বিতে বোল্ড, ইটালিকতে হচ্ছে একটু বাঁকা, ইউতে মানে নিচে আন্ডারলাইন। এই লেখার এই অংশগুলো করতে গেলে মাউস দিয়ে আমরা এই বাটনগুলোতে ক্লিক করতে হয়। তো চলো এবার আমরা একটু দেখে নিই ওয়ার্ড প্রসেসিংয়ে কিভাবে কাজ করা যায়। ঠিক আছে, আমরা এই জন্য প্রথমে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ড প্রসেসর নিলাম, আমরা একদম শুরু থেকেই দেখছি। দেখো এই ব্ল্যাঙ্ক ওয়ার্ড প্রসেসর নিয়ে আমরা যে কাজটা করব এইখানে লিখছি। ঠিক আছে, আমি তোমাদের দেখার জন্য এই যে এই জায়গাটাতে রয়েছে টাইটেল বার, উপরে এই যে দেখো মাইক্রোসফট ডকুমেন্ট 2, এটাকে বলা হচ্ছে টাইটেল বার। এখান থেকে ফাইল, হোম, ইনসার্ট বিভিন্ন কিছু রয়েছে। ওকে, আমরা তাহলে প্রথমেই ফাইলে যাই। ফাইলে যাওয়ার পরে কি করছি, আমরা একটা নতুন পেজ নিব, খাতার নিউ। এই নিউ নিলে আমরা প্রথম নতুন একটা পেজ নিব, সেই পেজটার লেআউটটা কেমন হবে সেটা কিন্তু আমরা এই জায়গা থেকে সিলেক্ট করতে পারি। আমার পিসিতে অনেকগুলো ফাইল রয়েছে, সেখান থেকে কোনটা নিব সেটা দিয়ে গেলো ওপেন। আর আমরা একদমই নতুন একটা পেজ নিয়ে করছি, সেটার জন্য আমরা নিউ, এটার কিবোর্ড কন্ট্রোল এন দিলেই চলে আসবে। সেভ, আমরা লেখালেখি হয়ে গেলে সংরক্ষণ করে কন্ট্রোল এস দিলে সেভ হবে। আর আমি এটা সেভ দেওয়ার সাথে পিসির নির্দিষ্ট জায়গাতে অটোমেটিকভাবে সেভ, কিন্তু আমি আমার প্রয়োজনীয় ফোল্ডারে সেভ করতেছি তখন কন্ট্রোল শিফট এস, এগুলো একটু মনে রাখবা। আমি এখানে বলে দিচ্ছি CTRL প্লাস N, কন্ট্রোল প্লাস ও, CTRL প্লাস S। ঠিক আছে, এভাবে আমরা একটু দেখে নিলাম। ঠিক আছে, এবার আমরা নিউ ফাইলে আসলাম। দেখো আমরা নিউ ফাইলে আসার সাথে এখন লেটেস্টগুলোতে দেখা যাচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, টেমপ্লেট, বিভিন্ন টেমপ্লেটগুলো আছে। সো আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টটাই নিয়ে নিলাম। ওকে, আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা নিয়ে নিয়েছি। এখানে আমরা কাজটা করব, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে কাজটা করব। এই যে কাটসার্ট, এটাকে বলছে কাটসার্ট, দেখো একটা ইন্ডিকেট করছে, আমরা সেটাকে
লেখা শুরু করব। এখানে আমরা অভ্রতে লিখছি আমার, এটা ইংরেজি। দেখো হোমে গেলে আমরা দেখতে পারবো এখানে বলছে আমরা ফন্টগুলো সিলেক্ট করতে হবে। হোম ট্যাবে ক্লিক করলাম, এখানে ফন্ট রয়েছে, ইংরেজি ফন্টগুলো আছে, এখান থেকে আমরা এটাকে বড় করতে পারি। আমরা এটাকে দেখো সিলেক্ট করে নিলাম, হোমে গিয়ে এখান থেকে আমরা বড় করতে পারি। ঠিক আছে, এই যে বি আই ইউ এইভাবে, এই যে এখানে অ্যারো যেটা আছে এটাকে বলা হচ্ছে ড্রপ ডাউন। ঠিক আছে, লাইন অ্যালাইনমেন্ট। আমরা আস্তে আস্তে এগুলো বইতে এখন আসেন, শুধু লেখার কথাগুলো বলা হয়েছে। তা আমরা ব্যাক স্পেসের ব্যবহার করছি। ব্যাক স্পেস মানে হচ্ছে দেখো এখানে ব্যাক স্পেস দিলে অটোমেটিকভাবে কেটে যাচ্ছে। এবার আমরা কিবোর্ডে কি করব, এই জায়গাটা দেখো ক্লিক করলাম, বা এবার অভ্রটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার দেখো আমরা লিখছি আমি বাংলায় লিখছি DESS দেশ। উপরে দেখো আমি কি কি টাইপ করছি, এখানে কিন্তু লেখা উঠেছে, বোঝা যাচ্ছে। আমি বাংলায় লিখলাম বাংলাদেশ, এখানে লিখেছে। রেড মার্ক হওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু একটি সফটওয়্যার, সেখানে ও ইংরেজি বাংলা অক্ষরগুলো বুঝতে পারছে না। ঠিক আছে, এইভাবে আমরা দেখো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে দেখো তো অক্ষরটা বড় হয়ে গেল। আচ্ছা, আরেকটা যেটা আছে, আমরা সিলেক্ট করা থাকে কন্ট্রোল প্লাস এইভাবে দিয়েও বড় করতে পারি। এরপরে এই লেখাটাকে আমরা কি করতে চাচ্ছি, বোল্ড। দেখো লেখাটি মোটা হয়ে গেল। এরপরে কি করতে চাচ্ছি, ইটালিক, দেখো এখানে লেখা আছে, এখানে দিলে দেখো লেখাটি একটু বাঁকা হয়ে গিয়েছে, তাই নয় কি? এই লেখাটি বাঁকা হয়ে গিয়েছে। আবার আন্ডারলাইন দিলে দেখো ইউ দেওয়ার সাথে সাথে এই লেখার সাথে আন্ডারলাইনগুলো হয়ে গেছে। আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, এই অংশটুকু আমি সিলেক্ট করে নিলাম, দিয়ে কন্ট্রোল সি দিলাম। দেওয়ার পরে ইন্টার চাপলাম, দেখো কার্সারটি পরের লাইনে চলে আসছে। কন্ট্রোল ভি দেওয়ার সাথে সাথে দেখো কন্ট্রোল প্লাস ভি এখানে পেস্ট হয়ে গিয়েছে। আবার আমি কি করতে চাচ্ছি, যে এটাকে সিলেক্ট করে ব্যাকস্পেস বা ডিলিট দিয়ে দিলাম, এটা চলে গিয়েছে। আমার বাঁকাটা প্রয়োজন নাই, আমরা এডিট করব। তাহলে এখান থেকে আমি আবার এখানে ক্লিক করলাম, আবার সিলেক্ট করে এটা ক্লিক করে দিলাম, তাহলে আমার দেখা যাচ্ছে লেখাটাই শুধু বোল্ড হয়ে আছে। আমরা এইভাবে লেখা বড় ছোট আমাদের অনেকগুলো অপশনগুলো এখানে রয়েছে, এইভাবে কাজগুলো করতে পারে। আমরা চাইলে লেখার কালারগুলো এখানে দেখো ফন্ট কালার লেখা আছে, আমি রেডে ক্লিক করলাম, রেড হয়ে গেছে। তোমার যদি রেড পছন্দ না হয় সাইডে অ্যারো থেকে আসো, অ্যারো থেকে এসে আমরা যে কালারগুলো করব সেই কালারেই লেখাগুলো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু একটি লেখা কিভাবে শুরু করা হচ্ছে সেই জিনিসটা দেখাই দিলাম। এরপরে আমরা কি করছি দেখো, আমরা শুধু এই জায়গায় আমাদের বাংলাদেশ লিখবো, এই লেখাটা কন্ট্রোল এক্স, তাহলে কি হয়, কন্ট্রোল এক্স তে কাট হয়ে যায়। ঠিক আছে, আমরা চাইলেও সেটা কাট করে দিতে পারি। পরবর্তীতে কন্ট্রোল ভি, দেখো এই লেখাটা আর থাকলো না। কিন্তু আমরা যদি কন্ট্রোল সি করি তখন কিন্তু ওটাও থাকে, পরের লাইনে চলে আসে। ইন্টার চাপলে পরের লাইনে আসতেছে। হ্যাঁ, দেখো এখানে একটা সুবিধা আছে, আমরা কোনভাবে দিব সেই লক্ষ্যটা আমরা এইটা দেওয়ার সাথে সাথে চলে আসছে। ঠিক আছে, এইভাবে আমরা কার্সার নিয়ে কাজ করব। আমরা চাইলে আরেকটু অ্যাডভান্স যে এখানে তুমি এই লেখাটাকে দিচ্ছ, এই লেখার লাইনটাকে একটু মনে হচ্ছে আমরা সরাবো, একটু ডানে দিব, ট্যাব বাটন ক্লিক করছি, তাহলে চলে যাবে। ঠিক আছে,
স্পেস দিলাম, ট্যাব দিলে দেখো একটা নির্দিষ্ট আর স্পেস বার দিলে আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু ট্যাব দিলে একবারেই একটা নির্দিষ্ট স্পেস অনুযায়ী সরে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা ট্যাব এবং স্পেস বারের এটা। আবার আমরা ক্যাপস লক যদি ব্যাক স্পেস দিচ্ছি, হোম, আমরা অভ্র এখানে কেটেছে, আবার এটাকে ঠিক করলাম, এইভাবে ফন্ট লেআউট আমরা ইনসার্টের মাধ্যমে কিছু যেরকম আমরা এখানে টেবিল দেখো এইভাবে টেবিলগুলো ইনসার্ট হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা একটি ডকুমেন্ট সম্পাদনার কাজগুলো করতে পারি। ঠিক আছে, দেওয়ার পরে আমরা কি করব, এই ফাইল থেকে সেভ দিব, সেভ দেওয়ার সাথে অটোমেটিক সেভ হয়ে গেল। আবার যদি আমরা এটাকে ফাইল থেকে সেভ অ্যাসে ক্লিক করি, এখন আমাকে চাচ্ছে যে ব্রাউজ আমি কোথায় সেভ করব, কিন্তু সেভের সময় কিন্তু আর বলেনি, অটোমেটিক ডকুমেন্টে সেভ করে নিয়েছে। বাট আমাদেরকে এখন ব্রাউজ আমি কোন ফাইলে দিতে চাচ্ছি সেই ফাইল সিলেক্ট করব। ফাইল সিলেক্ট করার পরে ধরো এখানে আমি সেখানকার নাম কি দিব, অথবা আমি নতুন একটা প্রয়োজনীয় নাম এখানে দিলাম, সেই নামের অনুপাতে এখানে আমি ক্রিয়েট করব যে ক্লাস, হ্যাঁ এইভাবে দিলাম। দেওয়ার পরে আমি এটা কি ফরম্যাটে সেভ করব সেই জিনিসটাও এখানে থাকবে। হ্যাঁ, ফরম্যাটটা হচ্ছে এটা ওয়ার্ড ডকুমেন্টস, আমি কি ওয়ার্ড ডকুমেন্টসেই থাকবো না পিডিএফে যাব, আমরা এই জায়গাগুলো পরে আমরা ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে সেভ দেওয়ার পরে এখানে সেভ হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের এমএস ওয়ার্ডের কাজ করার পেজ। হ্যাঁ, আমরা এটা সেভ আর করছি না, এইভাবে আমরা কাজগুলো, ঠিক আছে, এইভাবে আমরা ওয়ার্ড প্রসেসিংয়ের কাজগুলো করে থাকি। তাহলে আমরা মোটামুটিভাবে বইতে যে কাজগুলো ছিল বড় করা, তারপর ডকুমেন্টে যে সাজানো, হ্যাঁ লাইনে শুরু বা শেষ এগুলো এখনও নিয়ে যাই নাই। আমরা কিভাবে কন্ট্রোল ভি এই যে অংশগুলো আমরা পড়িয়েছি এই অংশগুলোর কাজগুলো রয়েছে আমরা বইতে এবার হচ্ছে 57 নম্বর পেজে একটু একটা দেখে নিব। এবং আমরা সবাই চেষ্টা করব যদি আমাদের কারো অফিসে বা স্কুলে বা কোনো স্যারের কাছে বা আমাদের কোনো বন্ধুবান্ধবের কাছে যদি এই পিসি থাকে আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করব, কারণ এই বিষয়গুলো ব্যবহারিক আমরা যত বেশি প্র্যাকটিক্যালি করব দেখব তত বেশি মনে থাকবো। বইয়ের লাইনগুলো যেটুকুলো ছিল আমরা সুন্দরভাবে সেগুলো আন্ডারলাইনগুলো করে নিব, কারণ আমাদের প্রথম বলা হচ্ছে যে ফরম্যাট বা ডকুমেন্ট সাজানো, কোন সফটওয়্যারের জন্য কোন ফন্টগুলো বেশি প্রচলিত, এগুলোর থেকে আমাদের কিন্তু এক কথায় উত্তরগুলো অনেক বেশি আসবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটু কয়েকটা সবাই একটু খাতা কলম নিয়ে নাও। তোমরা পাশে একটু লিখবে কন্ট্রোল প্লাস সি, এটা কিসের কিবোর্ড সংক্ষেপ, কন্ট্রোল প্লাস ভি, ঠিক আছে, এই চারটি কোনটি কিবোর্ডে কিসের কমান্ড একটু লিখে নাও। ঠিক আছে, সবাই লিখেছো? ওকে, তাহলে কি কপি পেস্ট কাট সেভ, এছাড়া আমরা কি বলছি একটা ডকুমেন্ট সম্বন্ধে কন্ট্রোল এনতে নতুন ফাইল, এগুলো একটু তোমরা যে কিবোর্ডের শর্ট কমান্ডগুলো বলেছি বই দেখে সেগুলো তোমাদের বাসার কাজ হিসাবে যেটা থাকবে
কিভাবে একটি ওয়ার্ড প্রসেসিংয়ে লেখালেখি শুরু করা যায় সেটি সম্পর্কে একটি প্রাথমিক ধারণা কিবোর্ডের শর্ট কমেন্টগুলো বাসার কাজ হিসাবে লিখে নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে আমরা লেখালেখি নিয়ে আরও কাজ করব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।